চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যদের যে 3 দফা দাবি নিয়ে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরাসরি জানাচ্ছি দীপ্রজয়। আপনারা যুক্ত আছেন বাংলা এফএম লাইভ এবং বাংলা এফএম লাইভে যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে। এবং চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ কিন্তু এই আন্দোলনটি যখন একটি পদযাত্রায় রূপ নিচ্ছিল তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের কিন্তু বাধার সম্মুখীন হয়ে এই আন্দোলনটি বর্তমানে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান করছে। এবং এই আন্দোলনের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কিন্তু এই চাকরিচ্যুত যে 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের 3টি দাবি রয়েছে। সেই 3টি দাবির মধ্যে তারা বলছেন যে তাদের প্রথম যে দাবি, সেই দাবিটি হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তাদের যে দ্বিতীয় দাবি, সেই দ্বিতীয় দাবিতে কিন্তু তারা বলছেন যে যদি কোনোভাবে চাকরিতে পুনর্বহাল করা যদি নাও হয় তাহলেও তাদের যাতে পেনশন এবং অন্যান্য ভাতা সেগুলো যাতে প্রদান করা হয়, এজন্য কিন্তু তারা তাদের দ্বিতীয় দাবিটি রেখেছেন। এবং তাদের যে 3 নম্বর দাবিটি রয়েছে, সেই 3 নম্বর দাবিটি হচ্ছে কিন্তু তাদের যে একটি ব্রিটিশ আমলের যে আইন রয়েছে, সেই ব্রিটিশ আমলের আইনগুলো কিন্তু বন্ধ করতে হবে, সেই আইনগুলোর সংস্কার করতে হবে। আপনার সাথে যদি কথা বলার চেষ্টা করি, আপনাদের দাবিগুলো সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত। আমাদের 3 দফা দাবি চাকরিচ্যুত তারিখ থেকে এই যাবৎ পর্যন্ত। দর্শক যেমনটি দেখছিলেন যে 3 বাহিনীর চাকরিচ্যুত যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের যে দাবি, সেই দাবি সম্পর্কে জানার চেষ্টা করব একজনের কাছ থেকে। আচ্ছা, আপনি এই যে আন্দোলন সম্পর্কে কি বলবেন? আন্দোলন সম্পর্কে কি, আন্দোলন তো চলতেইছে চাকরি বিষয় নিয়ে। সহযোদ্ধা প্ল্যাটফর্মের সদস্যরা ওদেরকে নিয়ে তো মনে করেন আজকে 9 মাস ধরে বিগত এরকম আন্দোলন চলতেছে, কিন্তু সেনাপ্রধান তো কোনোটাই গুরুত্ব দিচ্ছে না। সেনাপ্রধান তো নিজের মতো চলে। এখন ওনাই যেটা বলে সেটা তো আমাদের কথা, আমাদের মাত্রা, আমাদের দুঃখ সুখ ওদের তো গায়ে লাগে না, ওনারা তো বোঝে না। এখন আমি আসছি আমার ছেলের চাকরির বিষয় নিয়ে। এরকম হাজারো সন্তান এখানে আছে চাকরির জন্য, হাজারো মা আছে এখানে চাকরির জন্য, কিন্তু আমরা ন্যায্য বিচার পাইনি। আমরা এখানে, আমার ছেলে চাকরি হারিয়েছে 2023 সালে। হ্যাঁ, আমার ছেলের একটা সইয়ের কারণে আমার ছেলে চাকরি হারাইছে। আমার ছেলে সইটা ফরেন টেস্ট করতে বলছিল আমার সইটা ফরেন টেস্ট করেন, দেখবেন ওটা আমি নই। কিন্তু সিও ওখানে ছেলেকে মামলা থেকে ডিসমিস করে দিয়েছে, চাকরি থেকে ডিসমিস করে দেয়। এখন আমার ছেলে এদিকে আসিয়ে আমরা আবারও আইনের মাধ্যমে, কেসের মাধ্যমে ওসব পরীক্ষা করি। আমার ছেলের পক্ষে রায় আসে। এই কাগজপাতি আমরা সেনাপ্রধানের কাছে পৌঁছাইছি, কিন্তু সেনাপ্রধান এই পর্যন্ত সেই কাগজপাতি দেখি কোনো তদন্ত, কোনো ভেরিফিকেশন কিছুই করতেছে না। শুধু তাই ভাই করে খালি ডেট দিয়ে যাচ্ছে যে চলতিছে। তা এভাবে মানুষকে, একটা সরকারি চাকরি যদি না থাকে তাই সে লোকটা একটা জীবন্ত লাশ হয়ে থাকে। কেননা একটা মানুষ মরলে একবার দাফন কাফন করলেই শেষ, কিন্তু আমরা প্রতি মুহূর্তে মরতেছি। আমাদের মরণের শেষ নাই। আমাদের পাশে কেউ দেখে না, কেউ কিছু বলে না, কেউ কিছু করে না সেনাপ্রধানেরা। আমি এখন চাচ্ছি আমাদের এখানে দাবি মানি নেওয়ার জন্য। আমাদের যে 3টা দাবি আছে সেই 3টা দাবি যেন মানি নেয়। 3টা দাবি হচ্ছে নাইমুলকে মুক্তি দেওয়া, আর এলে ছেলেদের যাদের চাকরির বয়স আছে তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়া, আর যারা পেনশন মুক্ত হবে তাদেরকে ফুল পেনশন দেওয়া।
বুঝছেন, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে থাকি, ছেলের উপার্জনে আমি চলি। আজকে আমার ছেলের 2 বছর থেকে চাকরি নাই, আমি খুব কষ্টে আছি, খুব অভাবে আছি। তার মধ্য দিয়ে আমি জার্নি করতে পারি না, তারপরও আমি সারা রাস্তায় বমি করতে করতে আসছি। কালকে থেকে আমি এ পর্যন্ত একটা ভাত কি দানা পানি কি একটা রুটি আমি মুখে তুলি নেই। এখন এখানে আসছি, হয় জীবন যাবে, হয় চাকরি দেবে। হ্যাঁ।